ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত নামে। চারদিকে যখন গাঢ় অন্ধকার নেমে আসে, ঠিক তখনই জেগে ওঠে এক অনন্য শক্তি, শিবতত্ত্বের মহাশক্তি। এই রাতই মহাশিবরাত্রি। এ শুধু একটি উৎসব নয়, এ এক জাগরণ, অন্তরের গভীরে সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার এক পবিত্র মুহূর্ত। কেন কোটি কোটি ভক্ত এই রাতে উপবাস রাখেন, জাগরণ করেন, ওং নমঃ শিবায় জপ করেন? আর এই রাত আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে? শিব মানে কল্যাণ, শিব মানে শান্তি, শিব মানে ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির সূচনা। তিনি আদিদেব, মহাদেব, ভোলেনাথ। তিনি ভস্মে আচ্ছাদিত, জটাজুটোধারী, গলায় সাপ, কপালে তৃতীয় নয়ন। কিন্তু তার এই রূপের আড়ালে লুকিয়ে আছে গভীর তত্ত্ব। শিব মানে নিরাকার চেতনা। তিনি সময়ের ঊর্ধ্বে, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। শিবলিঙ্গ, যা অনেকেই ভুল বোঝেন, আসলে তা সৃষ্টির অনন্ত শক্তির প্রতীক। এটি পুরুষ ও প্রকৃতির মিলন, শক্তি ও চেতনার একতা। আবার বলা হয়, এই রাতেই শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের নৃত্য। আরেকটি কাহিনী বলে, সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বের হয়, সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। তখন শিব সেই বিষ পান করেন। তার কণ্ঠ নীল হয়ে যায়। তিনি হন নীলকণ্ঠ। এই ত্যাগ, এই আত্মবলিদান শিবকে করে তোলে মহাদেব। মহাশিবরাত্রির রাতে ভক্তরা উপবাস রাখেন, কিন্তু এটি শুধু শরীরের উপবাস নয়, এটি মনের উপবাস। লোভ, ক্রোধ, অহংকার, হিংসা এসব থেকে নিজেকে দূরে রাখার প্রতিজ্ঞা। রাতে জাগরণ করা মানে শুধু না ঘুমোনো নয়, এটি চেতনাকে জাগিয়ে রাখা। এই রাতকে বলা হয় চেতনার সর্বোচ্চ স্পন্দনের রাত। বিজ্ঞানও বলে, এই সময় পৃথিবীর শক্তির ভারসাম্যে বিশেষ পরিবর্তন ঘটে। ধ্যান, জপ ও প্রার্থনার মাধ্যমে মানুষ নিজের ভিতরের শক্তিকে উপলব্ধি করতে পারে। মহাশিবরাত্রির দিনে ভক্তরা শিবলিঙ্গে দুধ, জল, মধু, বেলপাতা অর্পণ করেন। প্রতিটি উপাচারের পেছনে রয়েছে গভীর অর্থ। জল শুদ্ধতার প্রতীক, দুধ পবিত্রতার প্রতীক, মধু মাধুর্যের প্রতীক, বেলপাতা ত্রিগুণের প্রতীক, সাত্ত্বা, রাজা, তামা। যখন আমরা শিবলিঙ্গে এইসব অর্পণ করি, আসলে আমরা আমাদের অহংকার, আমাদের দুঃখ, আমাদের পাপ, ওং নমঃ শিবায় মন্ত্রের শক্তি। এই 5 অক্ষরের মন্ত্র না মা শি বা ইয়া পঞ্চতত্ত্বের প্রতীক। ন পৃথিবী, ম জল, শি অগ্নি, বা বায়ু, ইয়া আকাশ। এই মন্ত্র জপ করলে শরীর ও মনের কম্পন এক বিশেষ স্তরে পৌঁছে যায়। মন শান্ত হয়, ভয় দূর হয়, অন্তরের অন্ধকার কেটে যায়। মহাশিবরাত্রি মানে অন্ধকারের মধ্যে আলো খোঁজা। এটি আত্ম অনুসন্ধানের রাত। শিব মানে ধ্যান, শিব মানে নীরবতা, শিব মানে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পাওয়া। এই রাত আমাদের শেখায়, জীবনের সব কষ্ট, সব ব্যর্থতা, সব যন্ত্রণা একদিন ধ্বংস হয়ে নতুন আলো জন্ম নেবে। ভারতের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি ভিন্ন ভিন্নভাবে পালিত হয়। কাশী বিশ্বনাথ, কেদারনাথ, তারকেশ্বর, বৈদ্যনাথ ধাম প্রতিটি শিব মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। গ্রামে গ্রামে কীর্তন, ভজন, শিবচর্চা হয়। শহরে মন্দিরে দীর্ঘ সারি। এই উৎসব মানুষকে একত্রিত করে। ধর্ম, জাতি, বর্ণ সব ভেদ ভুলে সবাই একসাথে বোল বাম ধ্বনি তোলে। অনেকে বলেন, শিব কেবল পুরাণের দেবতা নন, তিনি এক মহাজাগতিক শক্তির প্রতীক। নটরাজ রূপে তার নৃত্য আজকের বিজ্ঞানেও প্রতিফলিত। পারমাণবিক কণার অবিরাম গতি ঠিক যেন শিবের তাণ্ডব। সৃষ্টি ও ধ্বংস, এটাই তো প্রকৃতির নিয়ম। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, অর্থের জন্য, সাফল্যের জন্য, স্বীকৃতির জন্য। কিন্তু কখনো কি নিজেকে সময় দিই? মহাশিবরাত্রি আমাদের থামতে শেখায়, নিজের ভিতরে তাকাতে শেখায়। এই রাতে যদি আমরা এক মুহূর্ত সত্যিকারের ধ্যান করি, তাহলে জীবনের অনেক জট খুলে যেতে পারে। শিব ভক্তবৎসল, তিনি অল্পতেই সন্তুষ্ট হন। এক মুঠো জল, এক টুকরো বেলপাতা, তাতেই তিনি প্রসন্ন হন। তিনি ধনী গরিব ভেদ করেন না, তিনি সবার। তাই তো তাকে বলা হয় ভোলেনাথ, সরল, সহজ, অনাড়ম্বর।
মহাশিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। যদি আমরা নিজের ভিতরের বিষকে শিবের মতো ধারণ করতে শিখি, তাহলে আমরাও নীলকণ্ঠ হতে পারি। যদি আমরা অহংকার ত্যাগ করতে পারি, তাহলে আমরাও শান্তি খুঁজে পাব। এই মহাশিবরাত্রিতে চলুন আমরা প্রতিজ্ঞা করি, নিজের ভিতরের অন্ধকার দূর করব। চলুন আমরা জপ করি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বোল বাম, ওম নমঃ শিবায়।